সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের প্রিয় ভাই শহীদুল ইসলামকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসির জোন ঢাকা আয়োজিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন 2024 অসঙ্গতি বাস্তবতা শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি বরেণ্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা এবং সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় 3 মিনিট, আমি সম্বোধনে থেকে বিরত থাকলাম আর বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই। আমি একটা বিষয় একটু শুধু আপনাদেরকে হিন্টস দিতে চাই, সেটা হচ্ছে যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন হযরত উলামায়ে কেরাম, আলোচকবৃন্দ আছেন। তো আমরা জানি যে 2024 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরে একটি নতুন সরকার গঠিত হয়েছে। তো আমরা সেই নতুন সরকারের আমলে আজকে একটি কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আজকে এখানে আমাদের অবস্থান নিতে হয়েছে, একটি আলোচনা সভার আয়োজন করতে হয়েছে। তো আমরা যদি বলি যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে আমাদের একজন আলোচক আগে উল্লেখ করেছেন যে এখানে প্রায় 80% লোক ইসলাম প্রিয় ছিল এবং তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকার। কিন্তু আজকে আমরা এখনও বৈষম্যের শিকার। এটি যদি বলি, শুধু এখন নয়, আজকে এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে দেশের ইসলাম প্রিয় মানুষ, উলামায়ে কেরাম, এবং তার প্রমাণ আজকেও। আজকে যদি আমরা এখানে দেখি, যদি তাকাই যে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশে যে শত শত হাজার হাজার মিডিয়া রয়েছে, প্রায় 45টার মতো টেলিভিশন চ্যানেল রয়েছে যাদেরকে আমরা মেইন স্ট্রিম গণমাধ্যম বলি, 300-র অধিক পত্রিকা রয়েছে ঢাকা থেকে দৈনিক প্রকাশিত হয়। আজকে যদি বলি যে এই ওলামায়ে কেরাম, আলেম সমাজ, এদেশের মুসলিম সমাজ মিডিয়া বৈষম্যের শিকার, তার প্রমাণ আজকেও এখানে মেইন স্ট্রিমের কয়টা মিডিয়া আছে আপনারা দেখবেন। তো যার কারণে এই আলেম সমাজ, এদেশের ইসলাম প্রিয় মানুষের কথাগুলো এদেশের মিডিয়া প্রকাশ করে না, সাধারণ মানুষের কাছে যায় না। আজকে যেই কমিশনটি গঠন হয়েছে, তাদের উত্তরসূরিরা, তাদের সমর্থকরা যখন একটি সমাবেশ করে, সেখানে লোক হয় 20 জন, মিডিয়া আসে 150, 100, এবং সেটিকে তারা প্রচার করে বিভিন্নভাবে। তো তাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে এদেশের সরকার অতীতে যেমন টিকিয়ে রেখেছে, এই সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে। এটি আমার একটি কষ্টের জায়গা, ক্ষোভের জায়গা। এটি ওলামায়ে কেরামদের কাছে আমার অনুরোধ, মিডিয়া মালিকদের কাছে আপনাদের একটি আবেদন থাকবে যে এদেশের 95 জন মানুষ মুসলমান, তাদের কথা এদেশের মিডিয়ায় যায় না। আজকে আমাদের এই ওলামায়ে কেরামদের মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে কেউ চিনে না, এদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি। তারা যখন কোনো সমাবেশে যায়, হাজার হাজার থেকে লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়, মেইন স্ট্রিম মিডিয়া সেটি প্রচার করে না। বামপন্থী যদি 10 জন লোক যায় যেখানে, সেখানে 100 মিডিয়া গিয়ে হাজির হয় মেইন স্ট্রিমের। এই অসঙ্গতিটিকে দূর করতে হবে, যদি আমাদের এই জায়গায় ওলামায়ে কেরামদেরকে চিন্তা করতে হবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আমি এখানে শুধু একটু হিন্টস দিলাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে, এখানে এই রিপোর্টটি দেখবেন 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন আছে, 318 পৃষ্ঠা। সেখানে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় রয়েছে, যেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে যে যৌনকর্মীদের স্বীকৃতি দেবার, সেখানে আরেকটি ঘৃণ্য অপরাধের বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মে, সব আদর্শের লোকেরা পর্নোগ্রাফি নিষিদ্ধ। সেই পর্নোগ্রাফিকেও এই রিপোর্টের মধ্যে বৈধতা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কারো সম্মতিতে যদি পর্নোগ্রাফি করা হয় সেটা বৈধ, যেটা দিয়ে দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে এবং তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। তো সেটাকেও বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং এই কমিশনকে মানবার তো প্রশ্নই আসে না। এই কমিশনটি কেন গ্রহণ করলো, এবং এই কমিশনের রিপোর্ট আবার বাস্তবায়নের জন্য একটি নির্দেশনাও দেওয়া হয়েছিল, এটি কি দেখেছিল যারা এই সরকারের ক্ষমতায় রয়েছে? তারা হয়তো দেখেনি এবং আমরা তাদের দৃষ্টিতে আনতে পারিনি। আমার মনে হয় যে এই আন্দোলনটিকে আরও জোরদার করবার মধ্য দিয়ে, এই অসঙ্গতি দূর করে
এই সমাজকে নগ্নতা বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে জাতিকে এবং দেশকে উদ্ধার করবার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, বলতে দেবার জন্য আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।